সংরক্ষিত জঙ্গল পরিষ্কার রাখতে তৎপর নাথুয়া রেঞ্জের বন দপ্তর। সংরক্ষিত জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখতে লাগাতার অভিযান চালাচ্ছে নাথুয়া রেঞ্জের বন দপ্তর। জানুয়ারি মাস এলেই সংরক্ষিত জঙ্গলের ভিতরে কিছু যুবক দল বেঁধে প্রবেশ করে পিকনিক পার্টি করার অভিযোগ ওঠে। বিষয়টি বন দপ্তরের নজরে আসতেই নাথুয়া রেঞ্জের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয়। সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ ও পিকনিক না করার জন্য বারবার অনুরোধ জানানো হয় গ্রামবাসীদের। তবে এরপরও কিছু অসাধু ব্যক্তি বন দপ্তরের নির্দেশ অমান্য করে সংরক্ষিত জঙ্গলের ভেতরে প্রবেশ করে পিকনিক পার্টি করে। পিকনিক শেষে তারা কাচের মদের বোতল ও প্লাস্টিক জঙ্গলে ফেলে রেখে চলে যায়, যা বন্য প্রাণীদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নাথুয়া রেঞ্জের বনকর্মীদের নিয়ে সংরক্ষিত বিভিন্ন জঙ্গল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে এই গধেয়ারকুটি যে ফরেস্ট, আজকে যে আমরা এই দলবদ্ধভাবে বেশ কিছু ছেলে দিয়ে এই প্লাস্টিকগুলো পরিষ্কার করতে পারলাম। এখন দেখতে খুব সুন্দর লাগছে এবং যেভাবে ছেলেপেলেগুলো সহযোগিতা করলো, তাতে আশা করি যে গধেয়ারকুটিতে এই যে যেমন পাশেই আমাদের 4-5টা হাতি আমাদের পাশেই মনে করো যে আছে, এবং ফরেস্টটা যেভাবে আছে তাতে এখন গাছ কাটাও কম হচ্ছে। এইভাবে যদি আমরা এই ছেলেপেলে নিয়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু যদি সচেতন হই, তাহলে আশা করি যে গাড়িয়ালটারিতে ফরেস্টটা ঠিকই থাকবে। আপনার নাম? আমার নাম ধনেশ চন্দ্র রায়। আপনি কি কোনো পদে আছেন? আমি এফএমসি ব্যাংক অপারেটর পদে আছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই পিকনিকের ব্যাপারটা আমরা তো জানি যে প্রায় 25শে ডিসেম্বর থেকে শুরু করে প্রায় জানুয়ারি শেষ পর্যন্ত একটা পিকনিকের ব্যাপার চলে। তো দূর দূরান্ত থেকে মানুষজন, কিছু লোকাল লোকজন, আশেপাশে যারা যারা এই অঞ্চল সম্পর্কে অবহিত, এই অঞ্চলের যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে নদী, গাছপালা, এর জন্য আকৃষ্ট হয়ে এখানে পিকনিক করতে অনেকে আসেন। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে পিকনিক করাটা হচ্ছে সংরক্ষিত অরণ্যে একদমই একটা কাজের কাজ নয়। এটা ঠিক না, এটা একটা অপরাধমূলক কাজ। তো আমরা তার আগেই, যাতে পিকনিকের মরশুমের আগে আমরা কিন্তু মাইকিং করেছিলাম। মাইকিং করে এই এলাকার প্রত্যেকটি জায়গায় প্রায় 3-4 বার মাইকিং করে আমরা জানিয়েছি, যাতে মানুষজন ভিতরে প্রবেশ না করে এবং পিকনিক যাতে না করে। এটা কিন্তু আমরা বরাবর চেষ্টা করে এসেছি। তো বর্তমানে আর যেসব দিনগুলি, যেমন 25শে ডিসেম্বর, তার আগের দিন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, যখন মানুষ একটু আনন্দ বিহ্বল হয়ে জঙ্গলের কাছাকাছি এসে পিকনিক করার চেষ্টা করে, তখন আমরা কিন্তু, আমাদের টিম থাকে এবং নাথুয়া রেঞ্জের তরফ থেকে একটা টিম থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে NWA, নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশনের একটা টিম, সেই টিম থাকে। এবং আমাদের টিম যেগুলো ধুমপাড়াতে আছে, গধেয়ারকুটি, গাড়িয়ালটারি এবং চৌহদ্দি বরাবর যে ছোটো ছোটো টিম তৈরি করা হয়েছে মাস 3 আগে, তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এই ব্যাপারে। তারা জঙ্গলগুলো একটু পাহারা দেয় আশেপাশে এবং আমাদেরকে সঠিক সময় খবর দেয় যে এখানে পিকনিক হচ্ছে। আমরা সেখানে তাড়াতাড়ি গিয়ে সেগুলো তাদেরকে বুঝিয়ে কখনো কখনো করে দিই। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাধা দিয়ে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে পিকনিকের দল। আর এটা আমরা তো করছি। তার সঙ্গে সঙ্গে পিকনিকের শেষে তবুও যেগুলো অধরা থেকে যায়, যেসব জায়গাগুলোতে আমাদের সেই দল পুরোপুরি পৌঁছাতে পারে না এবং সেই জায়গাগুলো খুবই জঞ্জালে পরিপূর্ণ হয় কিছু অসচেতন প্রকৃতি, অসচেতন মানুষের জন্য, তো সেইগুলো কী করি আমরা পরিষ্কার করার একটা প্রতি বছরই আমরা করে থাকি। তো এবছর আমরা নাথুয়া রেঞ্জের টিম, তার সঙ্গে সঙ্গে আমাদের কিউআরটি, NWA এর কিউআরটি টিম আর গাড়িয়ালটারি APCর কয়েকজন মিলে একটা গ্রুপ, একটা দল তৈরি করে আমরা আজকে এই গধেয়ারকুটি বিটের উত্তরের যে জায়গাটা, যেটা সবসময় পিকনিকের জন্য মানুষজনকে আকর্ষণ করে, সেই জায়গাটা পুরোপুরি আমরা পরিষ্কার করলাম। প্রথমত দুটি কারণ, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার আছে, 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড পলিউশন, যেটা একটা প্রিভেনশন, আর একটা হচ্ছে বন্য জীবজন্তু জঙ্গলের ভিতর থেকে বাইরে, এই এলাকাটা যেহেতু জঙ্গলের একদম ফ্রিঞ্জ এরিয়া, তো জঙ্গলের একদম লাগোয়া এবং জঙ্গলের ভিতরেরই ফরেস্ট ল্যান্ড, তো এখানে হাতি জাতি এবং অন্যান্য জীবজন্তু মাঝে মাঝে এদিকে আসে,
তাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, সেটা আমাদের প্রচেষ্টা। এবং আগামী দিনে আমরা যেমন সচেতনতামূলক কাজ করে থাকি সেটা আমাদের চলবে। এবং তার সাথে সাথে 3 রকমভাবে আমরা এটা কাজ করব। একটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা, এটা আমরা আগেও করেছি, এরপরেও করব। অপরাধ যেগুলো দমনমূলক যে ব্যবস্থাগুলো। আর 2 নাম্বার হচ্ছে জনগণকে সচেতন করা। এবং 3 নাম্বার হচ্ছে এই শেষমেশ যখন আমরা সেগুলো করার পরে যেগুলো বাকি থাকবে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া। আশা করি এই 3টে যদি কাজ আমরা সঠিকভাবে করতে পারি, জঙ্গলের পরিবেশ, ফরেস্টের যে বনের যে ভিতরের পরিবেশ সেটা সুন্দর থাকবে এবং জীবজন্তু এবং গাছপালার অনুকূল হবে বলে আমি আশা রাখছি। আপনার পরিচিতি? এই অভিযান চলবে। আমি রেঞ্জ অফিসার, নাথুয়া রেঞ্জ। ধন্যবাদ আপনাকে। আমার ভীষণ খুশি স্যার, আমি এবং আমার ভাই বন্ধুগুলা NW টিমের আর নাথুয়া রেঞ্জের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত বাড়িয়ে দিয়ে আমরা খুবই আনন্দিত স্যার। অনেক পরিবেশটা সুস্থ রাখতে প্লাস আমরা NWতে কাজ করি। আমাদের পাশে হাতি আছে, হাতি প্রতিদিন আসতে থাকে, যাতে হাতির কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই পরিষ্কারটা আমরা করে নিলাম। এতে আমরা খুবই আনন্দিত স্যার। নমস্কার স্যার। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।